হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুদুর সমুদ্র খন্দকার Categorical নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পিভট টেবিল অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে পিভট টেবিল অ্যানালাইজ এবং ডিজাইন করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, তো এক্সেল শিটে আমাদের যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোর উপরে কিভাবে আমরা পিভট টেবিল করতে পারি তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। এছাড়া এখন পিভট টেবিল দ্বারা কিভাবে আমরা মাল্টিপল ওয়ার্কশিট আমরা জেনারেট করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে, তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। কিন্তু আমরা আজকে বলছি কি, যে আমাদের এখানে যে এই পিভট টেবিল যেটা আমরা এখানে করা আছে সেই পিভট টেবিলটাকে এখান থেকে আমরা কি করতে পারি, কিভাবে অ্যানালাইজ করতে পারি, পাশাপাশি আমাদের এই পিভট টেবিলটা কিভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়গুলো বসে দেখবো। তাহলে এখন আমাদের এই যে পিভট টেবিল এখানে করা আছে, বাস করা থাকার পরে এখন আমরা পিভট টেবিলের এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ডান দিকে এই যে আমাদের পিভট টেবিলের যে ফিল্ডগুলো চলে আসছে, আমরা এই ফিল্ডগুলোর মাধ্যমে এখানে পিভট টেবিল তৈরি করছি। তো এখন থেকে আপনাদের এই পিভট টেবিল অ্যানালাইসিসের কাজটা করার জন্য এখন আমাদের কোথায় চলে আসবো, আমাদের এখানে পিভট টেবিলে এখানে কার্সর রাখার পরে এই যে আমরা এখানে টেপগুলো থেকে এই যে এখানে লেখা আছে অ্যানালাইজ আর এই পাশে ডিজাইন। প্রথম আমরা অ্যানালাইসের বিষয়গুলো দেখি। তো দেখার জন্য অ্যানালাইস আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে আমাদের অ্যানালাইসিসের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে যে প্রথমে দেওয়া আছে কি, এখানে আমাদের এই যে পিভট টেবিল 1, এটা আমাদের পিভট টেবিলের নেমটা এই যে দেওয়া আছে, এটা চাইলে আপনি নেমটা চেঞ্জ করতে পারেন। বাস তারপর এখানে এই যে নিচে অপশনের আমরা এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে একটা বিষয় দেওয়া আছে শো রিপোর্ট ফিল্টার পেজেস। তো এইটা দিয়ে কি কাজ করে, এটা দিয়ে কাজ করবে কি, এটা আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমরা এই যে এরিয়া নেম বা আপনার এমপ্লয় নেম আমরা যেইটাই দিই না কেন, এখন যদি আমি এরিয়া নাম দিই তাহলে এখানে আমার এই ডাটাগুলোর মধ্যে এখানে যে পিভট টেবিল করছি সেখানে আমাদের যতগুলো এরিয়া নেম আছে এই সবগুলো এরিয়া নেম দিয়ে আলাদা আলাদা এখানে কি হয়ে যাবে, ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। পাশাপাশি এমপ্লয় নেম দিয়ে দিলে এখানে যতগুলো এমপ্লয় নেম আছে সমস্ত এমপ্লয় নেমের আলাদা আলাদা ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। তো এই এখানে যে কীভাবে আলাদা আলাদা এখান থেকে দেখা গেছে আপনার যে একটা পিভট টেবিল থেকে এখানে আলাদা ওয়ার্কশিট তৈরি করতে হয় তার উপরে কিন্তু অলরেডি বলছি এই যে একটা কমপ্লিট ভিডিও আছে, আপনার এই ভিডিওটা দেখলে এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, এখান থেকে বিষয়টা করা যায়, তো সেই বিষয়টা কিন্তু এখানে আমি কি করলাম, যে বললাম এখান থেকে বিষয়টা ক্লিক করলে হয়ে যাবে। এখন এটা সেই বিষয়টা। বাস তারপর এখানে আমাদের এই যে অ্যাক্টিভ ফিল্ড, তো অ্যাক্টিভ ফিল্ডের মধ্যে এখানে আমাদের কি দিয়েছে, সাম অফ সেলস কোয়ান্টিটি। তাহলে এখন আমরা এখানে কি আমাদের যে সেলস কোয়ান্টিটি আছে এই সেলস কোয়ান্টিটিতে আমাদের কি করা আছে, এখানে সাম করা আছে, সেটা আমাদের অ্যাক্টিভ ফিল্ড এই যে এটা। কিন্তু আপনি যদি চান যে এখানে সেলস কোয়ান্টিটি সাম না করে আপনি অ্যাভারেজ করবেন বা আপনি কাউন্ট করবেন, তো সেটাও করতে পারেন। তো করার জন্য কি আপনারা এই যে ফিল্ড সেটিং অপশনে ক্লিক করবেন। পাস করার পর এখান থেকে ধর এই যে আমাদের এখানে সামারাইজ ভ্যালু ফিল্ড বাই, তো এইটা করা আছে, সাম করা আছে। আপনি যদি কাউন্ট করতে চান তাহলে কাউন্টে ক্লিক করে ওকে ক্লিক করলে এই ধরুন আপনার এখানে কাউন্টে চলে আসলো। তাহলে আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে এই যে ধরুন এইদিকে কাউন্ট করছে, এখানে কয়টা ভ্যালু আছে, এখানে ধরুন কয়টা আছে, এখানে নিচ দিকে আর আপনার ডান দিকে এভাবে আপনার কাউন্ট করে দেখাবে। তো এই যে কাউন্টার অপশনটা কিন্তু এই যে ভ্যালুর মধ্যে আমাদের এখানে চলে আসছে কাউন্টার অপশনটা। তো আপনার চেঞ্জ করতে গেলে ফিল্ড সেটিং চেঞ্জ করতে পারেন। আবার এখানে যদি আমরা অ্যাভারেজ দিই, তো অ্যাভারেজ দিলে এখন কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে এখন আমাদের এই যে ডাটাগুলোর অ্যাভারেজ করে দেখাচ্ছে এখান থেকে এই জায়গায় আপনার এইদিকে ডান দিকে পাশাপাশি নিচ দিকে, তারপরে এই যে এখন অ্যাভারেজ চলে আসছে। চাইলে আপনার ফিল্ড আপনার এইভাবে আপনি কি করতে পারেন, আপনার সামের জায়গায় অ্যাভারেজ কাউন্ট আপনি যে প্রয়োজন করলে সেটা করতে পারেন। বাস আমরা আবার এখানে চেঞ্জ করি, আমাদের কোনটা ছিল সাম, তো আমরা সামে রাখলাম। বাস আমরা এখানে সামে রাখলাম, এটা হচ্ছে ফিল্ড সেটিং এর বিষয়। বাস তারপরে এখন আমরা এইদিকে চলে আসি, আসার পরে আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের ইনসার্ট স্লাইসার। তো এই অপশনটা এখানে কি কাজ করে, যে ইনসার্ট স্লাইসারের মাধ্যমে আমরা কোনো স্পেসিফিক মানে আমরা কোনো নির্দিষ্ট কোনো দেখা গেছে আমরা ফিল্ডকে ইচ্ছা করলে কী করতে পারি, মানে নির্দিষ্ট করে আমরা কোনো কলাম বা আমাদের কোনো ফিল্ডের ডাটাকে আমরা কী করতে পারি, ফিল্টার করতে পারি। তো সেটা কীভাবে, তো সেটা যখন আমরা দেখেন ইনসার্ট স্লাইসারে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের কি এই যে এখানে ধরেন যে আমাদের এমপ্লয়ি নেম, এরিয়া নেম, প্রোডাক্টের নেম, মান্থ নেম, সেলস, আপনি কোনটা দেয় করবেন। তো এখান থেকে ধরেন আমি কোনটাতে করবো, মনে করেন আমি এখান থেকে আমি এরিয়া নেম দিয়ে করবো। তাহলে আমি এই যে এরিয়া নেম এটা আমি সিলেক্ট করলাম, করার পর ওকে ক্লিক করি, বাস আমার এখানে এরিয়া নেমগুলো চলে আসছে। তাহলে আমার এখানে এই ডাটাগুলোর মধ্যে যতগুলো এরিয়া নেম আছে সবগুলো চলে আসলো। আপনি যদি অনেক থাকে এগুলো সবগুলো চলে আসবে। বাস আসার পরে এখন এই যে এরিয়া নেমটা আসলো, এই এরিয়া নেমের তো ভিতরে আমি এখানে যেই এরিয়াতে ক্লিক করবো ধরেন আমি এই এরিয়াতে ক্লিক করলাম, তাহলে শুধু এই যে বার্থডে এরিয়াতে ক্লিক করছে বার্থডে এরিয়া ডাটাগুলো দেখতে পারবো। আবার আমি যে মিরপুরে ক্লিক করি তাহলে মিরপুরে এরিয়া ডাটাগুলো এখানে শো করবে। তো এইভাবে আপনি এখান থেকে যেইটা ক্লিক করবেন সেটা ডাটা দেখতে পারবেন। তারপরে এখানে এই যে আমরা এরিয়া নেমের এখানে যে স্লাইসারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটার ভিতরে ইচ্ছা করলে আপনি ডিজাইন করতে পারেন। এখানে অপশন দেওয়া আছে, এই যে আমরা এটা ক্লিক করলাম, এই যে এরকম ডিজাইন এসেছে, আবার এটা ক্লিক করলাম, এই যে এরকম, তারপরে এই যে এখানে সিলেক্ট করে আমরা এইভাবে ইচ্ছা করলে এখানে ডিজাইন করতে পারি এই অপশনগুলোতে মধ্যে। তারপরে এখান থেকে আমরা চাইলে এই যে এখানে ধরা যায় কি এই যে কলাম ওয়ান আছে, আমরা যদি এই উপরটা বাড়াই দিই তাহলে 2টা কলাম হয়ে গেল, আমরা আবার বাড়াই দিলাম 3টা কলাম, এই কলাম আপনি ইচ্ছা করলে বাড়াই দিতে আমরা 2টা রাখলাম।
রাখার পরে এটার উইথ আপনি এখানে হাইট উইথ আপনি ইচ্ছে করে কমাইতে পারেন। আমরা এটা দিলে এই যে ধরেন আপনারা কি হাইটটা বাড়তেছে, আমরা কলাম বাড়াইতে গেলে এই যেভাবে কি আপনার উইথ বাড়াইতে গেলে বাড়াইতে পারেন। পাশাপাশি এই যে আপনার এই যে পুরো স্লাইসারের আপনার এখান থেকে হাইট এটা আপনার উইথ আপনি কমাইতে পারাতে পারেন। এই অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনি একটু প্র্যাকটিস করলে পারবেন। তারপরে যদি আপনি অ্যালাইনের কোনো বিষয় করতেছেন তো অ্যালাইনমেন্টের কোনো বিষয় তাহলে এখানে করতে পারেন। তারপর সিলেকশন প্যান্ট এই বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে করতে পারবেন। এখানে এই যে এই বিষয়গুলো দেওয়া আছে, এটা আপনি একটু স্লাইসার নেওয়ার পরে এখান থেকে স্লাইসারের ফরম্যাটটা কেমন করবেন, তো এই বিষয়টা। তারপরে এখন আমরা ধরুন একটা এরিয়া ছাড়া যদি একাধিক এরিয়া ডাটা দেখতে চাই তাহলে আপনি এখান থেকে কি করবেন, কিবোর্ড থেকে আপনার কন্ট্রোলকে চাপ ধরে রেখে আমরা বারটার সাথে সাথে কোনটা দিব, টঙ্গি, আমরা টঙ্গি সিলেক্ট করলাম। তাহলে ধরুন বারটার সাথে সাথে টঙ্গি এই দুইটা সিলেক্ট হয়ে গেল, মাল্টিপল আইটেম সিলেক্ট হয়ে গেল, দেখাচ্ছে এখানে মাল্টিপল আইটেম। আমরা একটা উঠাই দিলাম, এই যে আবার টঙ্গি চলে আসছে, এখানে শুধু টঙ্গি রাখলাম। আবার আমরা দুইটা সিলেক্ট করি, আমরা কন্ট্রোলকে চাপ ধরে আবার বারটা দিলাম, এই ধরুন দুইটা মাল্টিপল আইটেম সিলেক্ট এখানে লেখা চলে আসছে। তার টঙ্গি এবং বারটা ডাটাগুলো এখানে শো করছে। সেমভাবে আমরা কন্ট্রোল করে ডাটা সিলেক্ট করি, এখন উত্তরে সিলেক্ট করলাম, তাহলে এখন আমাদের 3টে এরিয়া ডাটা এখানে মনে করে চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। এখন দেখার পরে ধরুন আমরা এখন থেকে কি করবো, এটা ক্লিয়ার করে দেবো। তাহলে এই যে অপশন আপনার যে ক্লিয়ার ফিল্টার দিলে আমরা ক্লিয়ার ফিল্টারে ক্লিক করলাম, বাস আমাদের ক্লিয়ার হয়ে গেল। বাস ক্লিয়ার হওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই যে এটাতে আমরা দিয়ে করি, এই যে এখন আমরা সিলেক্ট করার পরে আমরা ডিলেট চাপ দিলে বাস এখান থেকে আমার স্লাইসারটা ডিলেট হয়ে গেল। বাস ডিলেট হওয়ার পরে আবার অ্যানালাইসিস চলে আসে আমরা। তাহলে আমরা তখন দেখলাম যে ইনসার্ট স্লাইসারের বিষয়টা কি কাজ করে। ইনসার্ট স্লাইসারের পরে এখন আমরা কি দেবো, এখানে ইনসার্ট টাইমলাইন। তাহলে ইনসার্ট টাইমলাইনের কাজটা আমাদের দেখার জন্য কি করতে হবে, এখানে আমাদের ডাটাগুলোর মধ্যে আমাদের কি থাকতে হবে, ডেট ফরম্যাটে ডাটা থাকতে হবে। তো বিষয়টা আমরা দেখি, ইনসার্ট টাইমলাইনে ক্লিক করলাম, করার পর এখান থেকে সে খুঁজে পাইতেছে না, কেন আমাদের এখানে ডেটের কোনো ডাটা দেওয়া নাই। তাহলে আমরা এটা করার জন্য এখন কি করি, আমরা ধরুন এখান থেকে চলে আসি, আমরা এই যে আমাদের এখানে ডেট ফরম্যাটে ডাটা দেওয়া আছে, এইটার মাধ্যমে আমরা যদি ই করি, আমরা পিভট টেবিল করি, সেই ক্ষেত্রে হবে। তাহলে আমরা এখান থেকে ধরুন যে কি করি, এই পিভট টেবিলটা এখান থেকে আমরা কি করলাম, এটা ডিলিট করে দিই। আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। করার পর আমাদের এই যে ডাটাগুলো যেগুলো আছে আমরা এটা বলছি, এটা দিয়ে আমরা কাজটা করে নিই একটু। তাহলে ভিতরে কাজটা রাখার পরে আমরা ইনসার্টে গেলাম, পিভট টেবিল, প্লাস আমরা নতুন ওয়ার্কশিটের ভিতরে প্লাস এখান থেকে আমরা খুব দ্রুত একটা পিভট টেবিল করে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে রাখলাম এমপ্লয়ি নেম ফিল্টার, এরিয়া নেম রাখলাম ফিল্টার, তারপর আমরা এখানে প্রোডাক্ট নেম রো হিসাবে আমাদের ডেটটা থাকবে এখানে কলাম হিসাবে, প্লাস তারপর এখানে আমাদের যে সেলস কোয়ান্টিটি থাকবে এখানে আমাদের ভ্যালু হিসাবে, এইভাবে থাকবে। তো এখান থেকে ধরেন এইভাবে থাকবে। তারপরে ধরেন এখানে আমাদের এই যে ধরুন ডেটগুলো কিন্তু এখন ধরেন উপরে এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসলো এখন। তো এখন ধরুন এইভাবে সাজানোর পরে এখন আমরা এখানে চলে আসি, আমরা এখানে উপরে ক্লিক করলাম, পাস করার পর আমরা আবার অ্যানালাইজে চলে আসি। পাস আসার পর এখান থেকে আমরা কোনটা বসে দেখবো, ইনসার্ট আমাদের এখানে যে টাইম লাইন। তো এখন আমাদের যে ডেট দেওয়া আছে, তাহলে আমরা ইনসার্ট টাইম লাইনে ক্লিক করলে এই ধরুন আমাদের ডেটের অপশনের বিষয়টা চলে আসছে। আসার পর এখন আমরা এই যে ডেট অপশন আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এই যে ডেটের এরকম একটা আমাদের কি চলে আসছে, বক্স চলে আসছে। এখন এখানে যে আমাদের এই যে ডেটের বিভিন্ন ডেটের ডাটাগুলো দেওয়া আছে, তো এগুলো ধরুন আপনারা এখান থেকে দেখতে পারেন। আমরা যদি এই যে মান্থ আমরা এখানে ক্লিক করি, করার পর এখানে কি দেওয়া আছে আমাদের মান্থের আমরা যদি ডে দেই তাহলে এখানে আপনার ডে অনুসারে দেখতে পারেন। তারপর আমরা যদি এখানে কোয়ার্টার দিই কোয়ার্টার অনুসারে, ইয়ার দিন ইয়ার অনুসারে, যে আপনার এখানে কি আমার 21, 22, 23, 21, 22, 23 এই 3 সালের ডাটা এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে 22-এ ক্লিক করি তাহলে আমার 22 সালের ডাটাগুলো দেখাচ্ছে। এখানে 2022 সালে আমাদের এখানে যে বিভিন্ন ডাটাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা 21-এ দিলে আমাদের 2021 সালের এই ডাটাটা দেওয়া আছে এখানে দেখাচ্ছে। আমরা যদি 23-এ দিই তাহলে আমাদের 23 সালের এই ডাটাটা দেওয়া আছে। 22 সালের মধ্যে আমাদের বেশি ডাটা দেওয়া আছে। এইভাবে ক্লিক করে দেখতে পারি। ইয়ার্সে ছাড়া বলছি আমরা এখানে কি কোয়ার্টার দিলে সেমভাবে কোয়ার্টার ডাটাগুলো দেখতে পারবেন। তো কোয়ার্টার, তারপর এখান থেকে আমরা যদি মান্থ দিই তাহলে বিভিন্ন মাসের ডাটাগুলো দেখেন। মান্থ দেওয়া থাকলে নভেম্বরে ক্লিক করলে নভেম্বর ডাটা নেই। 2022 সালে আমরা দিলাম ডিসেম্বর, জানুয়ারি দেই, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা আরও এদিকে চলে আসি। তো এদিকে আসলে এদিকে টান দিই আমরা তো অগাস্ট, আমরা এখান থেকে এদিকে আসি, এদিকে টান দিই, এটা এই যখন চলে আসছে ডাটা থাকলে আপনাকে দেখাবে। এই যে ডাটা থাকলে চলে আসবে, টান দিলে আপনারা দেখতে পারবেন। তো বিভিন্ন মাসের পাশাপাশি মাসে ছাড়াও আপনি ডেটে দিবেন, আপনার কোন ডেটে ডাটা দেখবেন আপনার এখানে ক্লিক করলে যদি ওই ডেটে ডাটা থাকে এখানে, তাহলে যেটা থাকে আপনার এখানে শো করবে। এই রয়েছে আমাদের এখানে এই বিষয়টা। এইভাবে আপনার চাইলে এখান থেকে এটার মাধ্যমে ডাটা দেখতে পারেন, যে টাইম লাইনের মাধ্যমে এটা দিলে ডেট দিয়ে আপনার ডাটাগুলো দেখাবে। বাস বিষয়টা আমরা দেখলাম, এটা আমরা এখন ডিলিট করে দিই। বাস এরপরে ধরুন এখন আমরা আবার চলে আসি, এখানে আমরা ক্লিক করার পরে আমরা আবার অ্যানালাইসে চলে আসি। বাস আসার পরে এখানে আমরা ইনসার্ট টাইম লাইনের পরে এখানে আমাদের এই পাশে এখানে রিফ্রেশ, এখান থেকে আমরা দেখুন এই যে রিফ্রেশে ক্লিক করি। এখানে যদি আপনার কোনো কিছু থাকে যে রিফ্রেশ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ করে নিতে পারেন। এটা আমাদের বিষয় দেওয়া আছে এখানে। রিফ্রেশের পরে এখানে কি দেওয়া আছে, চেঞ্জ ডাটা সোর্স। তাহলে আমরা কি করতে পারি, আমাদের পিভট টেবিলের ডাটা সোর্স আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে ক্লিক করার পরে চেঞ্জ ডাটা সোর্সে ক্লিক, বাস ক্লিক করার পরে আমাদের কাছে এই যে এরকম অপশন চলে আসছে।
তাহলে এখান থেকে ধরুন চেঞ্জ টেবিল অর রেঞ্জ, আপনারা টেবিল অথবা রেঞ্জ আপনারা এখান থেকে চেঞ্জ করে এই যে এখান থেকে কী করতে পারেন, আপনার পিভট টেবিলে আপনার যে এই যে ডাটা সোর্সের বিষয়ে চেঞ্জ করতে পারেন। অপশন দেওয়া আছে, আমরা চেঞ্জ করবো না, ক্যান্সেল করে দিই। বাস ক্যান্সেল করার পর আবার আমরা চলে আসি। আসার পরে তারপরে এখানে কী দেওয়া আছে, ক্লিয়ার। তো এই যে ক্লিয়ার অপশনের মধ্যে এখানে কী দেওয়া আছে, এই অ্যাকশনগুলোর মধ্যে ক্লিয়ারের মধ্যে আমরা ক্লিয়ার করলে এই যে ক্লিয়ার হয়ে গেল, মানে পিভট টেবিলটা ক্লিয়ার হয়ে গেল। আবার এখানে আমরা নিয়ে আসতে গেলে কন্ট্রোল জেড আমরা আন্ডার করে আবার নিয়ে আসলাম। তারপর এখানে কী দেওয়া আছে, ক্লিয়ার ফিল্টার্স। তো এটা দিলে আমাদের ফিল্টার্স যদি করে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ফিল্টার্সে ক্লিক করি, আমাদের ফিল্টারটা ক্লিয়ার হয়ে গেল। বাস এইটা সেই বিষয়টা। তারপর এখানে আমরা সিলেক্টে গেলে এখান থেকে কী করতে হবে, এন্টার পিভট টেবিল, এন্টার সিলেকশন, তো এগুলো আমরা সিলেক্ট করতে পারি অপশনের মাধ্যমে। তারপরে মুভ পিভট টেবিলে ক্লিক করে আমাদের পিভট টেবিলটা আমরা ইচ্ছে করলে কী করতে পারি, এটা এখান থেকে মুভ করে আমাদের এক্সিস্টিং যে ওয়ার্কশিট আছে আমরা সেখানে নিতে পারি, অথবা আপনি চাইলে এটা মুভ করে আপনি নতুন ওয়ার্কশিটে নিতে পারেন। মানে পিভট টেবিলটাকে আপনি মুভ করে অন্য কোনো নতুন ওয়ার্কশিটে বা আপনার এক্সিস্টিং ওয়ার্কশিটে নিতে পারেন, এই অপশন রয়েছে এটা। তারপর এখানে আমাদের পরে কী দেওয়া আছে, এখান থেকে আমাদের ফিল্ড আইটেম অ্যান্ড সেটস, এখানে ক্লিক করে আমরা কী করতে পারি, এই যে ক্যালকুলেশন ফিল্টার অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে ক্যালকুলেটর বিষয় করতে পারি। এখান থেকে যে নেম ফর্মুলা দিয়ে এই অপশনগুলো দেওয়া আছে। তারপর এখানে আমরা ক্লোজ করে তারপরে এইদিকে কী আছে, আমাদের পিভট চার্ট, আমরা ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারি, পিভট চার্টও তৈরি করতে পারি। এই যে আমরা পিভট চার্টে ক্লিক করলে এখানে ধরেন আপনি কোন ধরনের চার্ট করবেন, এখানে বিভিন্ন চার্টের দেওয়া আছে, আপনি বিভিন্ন ধরনের চার্ট করতে পারেন। তাহলে এখান থেকে আমরা কলামে যে ধরেন এখান থেকে একটা চার্ট তৈরি করি, ধরেন এটাই করলাম, বাস অথবা আমরা এটা দিলাম। বাস দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করি, বাস আমাদের একটা পিভট চার্ট তৈরি হয়ে গেল। বাস হওয়ার পরে এই যেভাবে আমরা আমাদের এই ডাটাগুলোকে এখানে চার্টের মধ্যে দেখতে পারি। তাহলে এখানে যে ডেট, আমরা ডেট দিলাম, এখানে আপনার বিভিন্ন ডেটগুলো চলে আসছে। আপনার যেই ডেট দেখবেন ওটাই দিয়ে আমরা এই যে দুইটা ডেট দেখবো, ওকেতে ক্লিক করি, শুধু দুই ডেটের ডাটাগুলো চলে আসছে, আমাদের একটা চার্ট আকারে, একটা গ্রাফ আকারে দেখাচ্ছে। আবার সবগুলো নিয়ে আসার জন্য সিলেক্ট অল দিয়ে ওকেতে ক্লিক, বা সবগুলো চলে আসলো। সেমভাবে এখানে আপনারা প্রোডাক্ট নেমে দেখতে পারেন, প্রোডাক্ট নেমে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা কোন প্রোডাক্ট দিয়ে দেখবো, টেবল অন টেব, সিলেক্ট করে ওকে দেখলি, বাস টেবল অন প্রোডাক্ট, টেবল অন টেবের প্রোডাক্টের যে ডাটাগুলো আছে সেগুলো এবার দেখাচ্ছে। আবার সবগুলো নিয়ে আসার জন্য সিলেক্ট অল দেবেন, সিলেক্ট অলে ক্লিক করে ওকে দেবেন, সবগুলো চলে আসবে। সেমভাবে এখানে আপনার যে এমপ্লয়ি নেম, এরিয়া নেম দিয়ে আপনি দেখতে পারেন। এখান থেকে যে আপনার সাম অফ সেলস কোয়ান্টিটি যেগুলো আমাদের আসছে, এখানে যে বিভিন্ন প্রোডাক্টের এখানে কিন্তু চার্টের মধ্যে দেখাচ্ছে। তো এগুলো আপনি ইচ্ছে করলে এরিয়া নেম দিয়ে ফিল্টার করতে পারেন। আপনি মাল্টিপল আইটেম সিলেক্ট করবেন, তো এটা অথবা একটা করলে একটা সিলেক্ট করবেন, মাল্টিপল আইটেম করতে গেলে এটা সিলেক্ট করে আপনি কোনটা করবেন সেটা এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে আমি দুইটা সিলেক্ট করলাম, করার পর ওকেতে ক্লিক, বাস এই দুইটা চলে আসছে। এইভাবে এরিয়া নেম কিংবা আপনি যে চাইলে এমপ্লয়ি নেম দিয়েও এইভাবে ফিল্টার করতে পারেন। তাই আমরা এখানে দুইটা সিলেক্ট করি, আমরা সিলেক্ট মাল্টিপল আইটেমে কল উঠাই দিলাম। উঠানোর পর আমরা কোনটা করবো, এখানে জসিম আর উজ্জ্বল, ওকেতে ক্লিক করলাম। জসিম আর উজ্জ্বলের ডাটা যদি থাকে দেখাবে, নাই থাকলে দেখাবে। আমরা আবার যাই, এখানে আমরা একটা সাথে হাসানও দিলাম, হাসান দিয়ে ওকেতে ক্লিক করি, প্লাস এখন হাসানের ডাটা আছে। এইভাবে বিষয়গুলো আপনার একটা কী করতে হবে, পিভট চার্ট তৈরি করা, সেই চার্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনার এই পিভট টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো চার্টের মাধ্যমে ইচ্ছা করলে পিভট চার্টের মাধ্যমে এবার দেখতে পারেন। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এটা আমরা দেখলাম, দেখার পর আমরা ডিলিট করে দিচ্ছি, বাস এটা। তারপর আবার এখন আমরা অ্যানালাইজ চলে আসি, আসার পরে এখন থেকে দেখলাম পিভট চার্ট। তারপর আপনার রিকমেন্ডেড পিভট টেবিল, আমরা চাইলে আমাদের পিভট টেবিল আমরা যেটা নিয়েছি এটা ইচ্ছে করলে আমরা এখান থেকে রিকমেন্ডেড পিভট টেবিলের মাধ্যমে আমাদের এখানে কি করবে, আমাদের এক্সেল রিকমেন্ড করবে যে আমরা কোন টাইপের পিভট টেবিল নিব। সেটা আমরা রিকমেন্ড পিভট টেবিলে ক্লিক করার পরে এখন আমরা এখানে আমাদের যে পিভট টেবিল করা আছে, এই যে এটার আমার এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে যে কোনটা আপনি নেবেন। এখানে রিকমেন্ড করছে যে এইটা দিন এরকম নিতে পারেন, অথবা আপনি যেরকম নিতে পারেন। এটা দিলে কি প্রথমে থাকবে আপনার রো লেভেলে থাকবে গিয়ে প্রোডাক্টগুলো, তারপর থাকবে কোয়ান্টিটি। আবার এখানে নিলে এটা থাকবে আপনার এখানে কি এরিয়া নেম দিয়ে, তারপরে থাকবে আপনার এখানে অ্যামাউন্টটা। আবার এটা নিলে আপনার এখানে এমপ্লয় নেম দিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে আপনি কোনটা দিয়ে এখানে আপনার পিভট টেবিলটা আপনি করবেন। এটা আপনি এক্সেল রিকমেন্ড করছেন, আপনার যেটা দরকার সেটা দিয়ে আপনি সিলেক্ট করে ওকে দিলে মানে ওই অনুসারে আপনার পিভট টেবিলটা হয়ে যাবে। বাস এটাই বিষয়টা আমরা করবো না, ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে আছে ফিল্ড লিস্ট। তো এই ফিল্ড লিস্টের মধ্যে ক্লিক করে আমরা কী করতে পারি, আমরা যদি ফিল্ড লিস্টে এখানে ক্লিক করি তাহলে ধরুন আমাদের যে ফিল্ডের যে লিস্টটা আছে এটা কিন্তু চলে গেছে, ফিল্ডের লিস্টটা কিন্তু চলে গেছে। আবার এটা ক্লিক করলে লিস্টটা চলে আসবে। তারপর এখানে বাটন যদি আপনার থাকে বাটন দেখাবে। তারপরে ফিল্ড হেডার্স, এই যে আমাদের ফিল্ডের যে হেডারগুলো আছে আমরা যদি ফিল্ড হেডার্সে ক্লিক করি এই যে হেডার চলে গেছে, দেখেন রো লেভেল আর এই যে কলাম লেভেল চলে গেছে। আবার এটা ক্লিক করলে এই যে হেডারগুলো চলে আসছে। এটা সেই বিষয়গুলো এগুলো। তারপরে যদি আমরা এখন এইদিকে আসি, এইদিকে আসার পরে ধরুন আপনারা এই যে বিষয়গুলো আমাদের এখানে এইভাবে চলে আসছে। আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, করার পরে আমাদের বাই ডিফল্ট এই যেটা থাকে, এটা ছাড়াও যদি আমরা এখন এই নিচেরটা দিই ফিল্ড সেকশন এরিয়া সাইড বাই সাইড, এটা দিলে আমাদের সাইড বাই সাইড তৈরি হবে। আপনার যখন এখানে অনেকগুলো কলাম থাকবে সেই ক্ষেত্রে আপনারা এখানে এইভাবে সাইড বাই সাইড করে নিতে পারেন। মানে অনেকগুলো কলাম থাকলে আপনার সেই কলামগুলো এখানে শো করবে, মানে ফিল্ডগুলো শো করবে, করলে আপনি এখান থেকে নিয়ে যেটা যে রাখতে পারেন। তো এটাতে আপনার অনেক ফিল্ড থাকলে এইটা দিয়ে করে নেওয়াটাই বেটার। কিন্তু আদারস বাই ডিফল্ট কোনটা দিয়ে আসে, আপনার এই যে এটা দিয়ে আসে। কোনটা দিয়ে আমরা এই যেটা ক্লিক করার পরে এই যে উপরে যেটা আছে এটা দেওয়া থাকে, নর্মাল এটা দেওয়া থাকে, এটাতে আমরা করি। কিন্তু আপনার যেভাবে দরকার আপনি এখান থেকে ইচ্ছা করে নিতে পারেন।
বাস এই যে এখানে বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা এখান থেকে অ্যানালাইসিসের বিষয়গুলো সম্বন্ধে জানলাম। তারপরে এখন আমরা যদি এখানে ডিজাইনে চলে আসি, আমাদের এই পিভট টেবিলটাকে আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য আপনি কোন ধরনের ডিজাইন করবেন, এই যে আপনি ক্লিক করলে ওই ধরনের ডিজাইন হবে। এই যে এখানে ক্লিক করবেন, এই যে এরকম ডিজাইন হলো। এখানে আপনারা যায় আরও যায় বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, আপনি কীরকম চান এই যে এখানে মাউস করে নিলেই নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যেটা চান সেটা সিলেক্ট করলে হবে। আমরা এটা দিলাম, এই যে এরকম ডিজাইন হয়ে গেল। এগুলো বিভিন্ন ডিজাইন করার অপশন। তারপরে এখান থেকে এই যে রো হেডার্স, আমরা রো হেডার্স চলে গেল, আবার দিলাম, এই যে রো হেডার্স আবার চলে আসছে। এই যেগুলো ক্লিক করলে বুঝতে পারেন। কলামের হেডার্স, এই যে কলামের হেডার্স আবার চলে আসে, এই যে দিলে কিন্তু আমরা বুঝতে পারি। তারপর এখানে ব্যান্ডেড কি রো, আমরা ব্যান্ডেড রো এই যে এটা এই যে এরকম আসে, আবার উঠাই দিলাম, এই চলে গেল। ব্যান্ডেড কলাম, এই যে কলাম, আমরা ব্যান্ডেড রো কলাম দিলাম, এই যে চলে আসে। বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে পারবেন। তারপর ধরুন এই যে এখান থেকে আপনারা সাব টোটাল, গ্র্যান্ড, তারপরে কি গ্র্যান্ড টোটাল, তো এই বিষয়গুলো কীভাবে চান এখানে আপনারা যদি ক্লিক করেন, আমরা দিলাম কি অন রো অ্যান্ড কলাম, এইভাবে দিলাম। এটা এখানে কাজ করছে না, আমরা পরেটা দেখি। এখানে দেখি বলে অফ, বাস এটা দিলাম, এইভাবে কিন্তু অফ হয়ে গেল। আবার আমরা নিয়ে আসি, আবার অন করে দিই, এই যে আবার চলে আসছে। তো এইভাবে বিষয়গুলো আপনি একটু ক্লিক করবেন, তাহলে প্র্যাকটিস করলে আপনি ইজিলি করতে পারবেন। শো অল সাব টোটাল ফর গ্রুপ, এখানে আমাদের সাব টোটালের কোনো বিষয় নাই, আমরা আবার দিলাম, বাস এখানে কাজ করছে না। গ্র্যান্ড টোটালের বিষয়টা আমাদের এখানে কাজ করছে। এই সাব টোটাল থাকে তাহলে বিষয়টা আপনার এখান থেকে কী করতে পারবেন, নিচেগুলো আপনারা রাখতে পারবেন, উঠাই দিতে পারবেন। তো সেই বিষয়টা তারপর এখানে রিপোর্ট লেআউটের বিষয়গুলো এখানে আপনার কীভাবে রাখবেন সেটা এখানে ক্লিক করলে যেভাবে আসছে। আবার রিপোর্ট লেআউট এটা যান, এটা আমরা দিলাম, আবার এটা দিলাম, এটা কাজ করছে না, আমরা এটা দিই, এটা তো অলরেডি দেওয়া আছে। আমরা যদি চাই এটা করতে এই যে চলে আসবে। তো এই বিষয়গুলো আপনার এখানে, তারপরে ব্ল্যাঙ্ক রো থাকলে সেগুলো কীভাবে হবে। তো এখান থেকে এইভাবে আপনার ডিজাইন থেকে এই বিষয়গুলো আপনারা করতে পারেন আপনার পিভট টেবিলের জন্য। তাইলে এই যে এখান থেকে আমরা তাহলে টোটাল কী বিষয়টা দেখলাম, যে একটা পিভট টেবিল তৈরি করার পরে সেই পিভট টেবিলটা কীভাবে আমরা দেখা গেছে এখান থেকে বিভিন্নভাবে অ্যানালাইজ করতে পারি, তো সেই বিষয়গুলো জানলাম। পাশাপাশি এখানে আমাদের পিভট টেবিলটা কীভাবে আমরা এখান থেকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পিভট টেবিল অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।